আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখন আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভারতের এই সকল দাঙ্গার পেছনে কিংবা দাঙ্গার সাথে বাংলাদেশের সম্পর্ক কি, এবং আমি কেনই বা বললাম যে ভারতের এসব দাঙ্গার পেছনে বাংলাদেশের কোনো একটি দলকে, বিশেষ করে আওয়ামী লীগকে কেন তারা সুযোগ সুবিধা করে দেয়। আসলে কি আওয়ামী লীগের ক্ষমতায় আসা কিংবা আওয়ামী লীগের স্বার্থ কি এইসব দাঙ্গার পেছনে জড়িত আছে? তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখুন। এতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। চলুন আমাদের মূল ভিডিও শুরু করি। লেটস গো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে কোন কোন সালে ভারতের দাঙ্গাগুলো সংঘটিত হয়েছে এবং সেই সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, কারা সরকারে ছিল এবং কারা বিরোধী দলে ছিল, এবং সেই দাঙ্গাগুলোর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি কোন পরিস্থিতিতে গিয়েছে, এবং বাংলাদেশের এই দাঙ্গার ফলে বাংলাদেশে কি পরিমাণ ইম্প্যাক্ট হয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করলেই কিন্তু আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তো প্রথম দাঙ্গা শুরু হয় 1983 সালে, নেলি দাঙ্গা, এবং তখন সরকার প্রধান ছিল হুসেন মোহাম্মদ এরশাদ। 1984 সালে বিওয়ান্দি ও বোম্বে দাঙ্গা, তখনও সরকার প্রধান ছিল হুসেন মোহাম্মদ এরশাদ। 1985 সালের গুজরাট দাঙ্গা, এটাকে যদিও বলা হয়ে থাকে এটা শিখদের সাথে দাঙ্গা, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু টার্গেট করা হয়েছিল সংখ্যালঘু মুসলমানদের উপরে। এবং পরবর্তীতে 1989 সালের ভাগলপুর দাঙ্গা, এবং এই দাঙ্গাগুলোর পরেই কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনের মধ্যে কিন্তু আওয়ামী লীগ একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়, এবং এতে করে কিন্তু আওয়ামী লীগ অনেকটা লাভবান হয়েছে, এবং কিভাবে লাভবান হয়েছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। এবং তারপর 1992 সালের বাবরি মসজিদ দাঙ্গা, এই 1992 সালে কারা সরকারে ছিল, তখন 1992 সালে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল। তারপর 2002 সালের দাঙ্গা, তখনও বিএনপি বাংলাদেশের সরকার প্রধান ছিল এবং আওয়ামী লীগ ছিল বিরোধী দল। এবং তারপর 2013 সালের দাঙ্গা, 2013 সালের দাঙ্গাটা শুরু হয় 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই, যখন বিএনপি সহ সকল বিরোধী দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতেছিল। তারপর 2020 সালের দাঙ্গা, 2020 সালের দাঙ্গাটাও তো এমন একটা সময় হয়েছিল যখন বাংলাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনগুলো একতরফা ভাবেই হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে যে এটার সাথে আওয়ামী লীগ কিভাবে জড়িত, কিংবা এর ফলে আওয়ামী লীগের লাভটা কি হয়েছে। দেখেন, 1975-এর আগ পর্যন্ত, 1971-এর পর থেকে 1975 সালের 15 আগস্টের আগ পর্যন্ত ভারতে কোনো ধরনের দাঙ্গা কোনো কিছু নেই। তারপর পরবর্তীতে যখন শেখ মুজিবুর রহমান সাহেব মারা গিয়েছে, তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরত না এসে তখন কিন্তু সে ইন্ডিয়াতে চলে যায়, এবং সে 6 বছর ইন্ডিয়াতে সে কি করেছে, কোথায় ছিল, এটা কিন্তু কেউ জানে না, একমাত্র তারা ছাড়া। এবং পরবর্তীতে 7 নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতারা মিলে তাকে সরকার প্রধান বানায়, এবং তিনি এই বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রকে কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা লাগে সেটা কিন্তু তিনি তা করে দেখিয়েছেন। এবং 1981 সালে শেখ হাসিনা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, তার কিছুদিন পরেই কিন্তু জিয়াউর রহমান মারা যায়, এবং তাকে কিভাবে হত্যা করা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং তার পরবর্তী থেকেই কিন্তু ভারতে আবার দাঙ্গাগুলো শুরু হয়ে যায় 1983, 84, 85, 89, 1992, তারপরে 2002 এবং 2013 সাল। এই সময়গুলোতে কিন্তু ভারতে কিন্তু ধাপে ধাপে কিন্তু অনেকগুলো দাঙ্গা শুরু হয়। 1983 থেকে 1989 পর্যন্ত যে দাঙ্গাগুলো হয়েছে, ঠিক সেই সময়টাতে কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আছে, এবং সেই সময় এই দাঙ্গাগুলোকে কেন্দ্র করে কিন্তু শেখ হাসিনা বিভিন্ন ধরনের নেগেটিভ তৈরি করে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং সেই সুযোগে কিন্তু ইন্ডিয়া সারা বিশ্বে কিন্তু সেই নেগেটিভটাই কিন্তু প্রচারণা করেছে। আসলে এটা তো শেখ হাসিনা তো সেই নেগেটিভ গুলো তৈরি করেনি,
ইন্ডিয়া এই নেগেটিভ গুলো তৈরি করে দিয়ে এবং সেগুলো এক্সিকিউট করেছে শেখ হাসিনা। বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আমাদের এই ভিডিওটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। আমাদের এই ভিডিওর প্রথম অংশ আজকে এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।